যে রেজাউল করিম নামে একজন ব্যবসায়ী, যার বাসা ফতুল্লা সস্তাপুর এলাকায়, গত 27শে নভেম্বর এই নাগবোচা হালিম এবং বাদল, তারা দুই ভাই, তাদের নেতৃত্বে এই বাসায় ডাকাতির যে ঘটনাটা ঘটে, সেখানে মূলত রেজাউল করিমের বাসার জানালার গ্রিলটা কেটে একজন প্রবেশ করার পরে দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা এগুলো তারা ডাকাতি করে নিয়ে যায়। এখানে আমরা যেটা জানতে পেরেছি, সেখানে প্রায় 60 ভরির মতো স্বর্ণ ছিল দুইটা বাসায়, রেজাউল করিম এবং তার ছেলের বাসায় 60 ভরির মতো স্বর্ণ এবং প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো ক্যাশ টাকা ছিল। এটা করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনাটা আপনারা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ন্যাশনাল নিউজ পেপার, আমি যুগান্তরে দেখেছি, সময় টিভিতে এটা প্রচার হয়েছে করে, এবং ম্যাক্সিমাম মিডিয়া চ্যানেলগুলোতে এটা এসেছে এবং তাদের এই নাগবোচা হালিমের ছবি সহকারে, সিসি ক্যামেরার যে ছবি সেটা সহকারে কিন্তু প্রকাশ পায় এবং সেটাকে লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রমটা চলমান রাখি। এবং সেই গোয়েন্দা তৎপরতারই গতকাল আমরা একটা আমাদের চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের বাস স্ট্যান্ডের যে অভিযানটা পরিচালনা করে এবং সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম।